মেলায় যাব আর ঘুগনি ফুচকা না খেলে একদম ভালো লাগে না। ঘুগনিটা আর ফুচকাটা আমার খুবই ভালো লাগে। আর তার মধ্যে ঘুগনিটাই আজকের বাড়িতে বানিয়ে নেব। বাড়ির সামনে যেহেতু মেলা বসেছে ছোটোখাটো, আর তার মধ্যে আজ আবার নিরামিষ খেতে হবে। তো নিরামিষ দিনে দোকানের ঘুগনি তো কিনে খাওয়া যাবে না, আর অল্প একটু ঘুগনি খেলে মনও ভরবে না। তাই আজকের বাড়িতেই বানিয়ে নিলাম নিরামিষ ঘুগনি। আর সিক্রেট মশলাটাও কি, সেটাও কিন্তু বলে দেবো। একদম দোকানের মতো হবে, অথচ পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখুন বন্ধুরা, ঘুগনি করার জন্য আমি কিন্তু আলুও ছাড়িয়ে নিয়েছি, আর সাথে কিন্তু ঘুগনির কড়াইটা আমি আগের দিন রাত্রেতে ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত ঘুগনির কড়াইটা ভেজার পরে মটর কড়াইটা একদম ভালো করে ফুলে উঠেছে। আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, জয়িত্রী, জিরে, সাথে গোলমরিচ, আর নিয়েছি গোটা গরম মশলা। তো দেখুন বন্ধুরা, এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হতে খুন্তির সাহায্যে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবারে কড়ার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ওই যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তেলের মধ্যে আলুগুলোর এবার কাজ কি, শুধু ভেজে নেওয়ার পালা। আলুগুলো কিন্তু আমি যেভাবে আলু ভাজা করি সেইভাবেই আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আর আলুটা ভাজতে দিয়ে এদিকে আমি মশলাটা বানিয়ে নেব। আর মশলার মধ্যে নিয়েছি সাদা তেল, আর সাথে কিন্তু আদা। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য আদা দিয়ে আর সাদা তিল দিয়ে করছি। আর আপনারা আমিষ বানাতে চাইলে তাহলে একটু রসুন আর পেঁয়াজও দিতে পারেন। তো এদিকে দেখুন মশলাটা বাটতে বাটতে আলুটাও ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাটা নামিয়ে নিয়ে কড়াতে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দেওয়ার মশলাগুলো। দিয়ে এবারে মশলা থেকে সুন্দর গন্ধ আসতে এবার দেখুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়ে এবারে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আবার আর টমেটো ভাজতে বেশি তো সময় লাগে না, একদম অল্প সময়েই টমেটোটা ভাজা হয়ে যায়। আর দেখুন কথা বলতে বলতে টমেটোটা প্রায় গলে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা আদা আর তিলটা। আর এদিকে শিলে বেটেছিলাম বলে শিল ধোয়া যে জলটাও ছিল সেটাও দিয়ে দিলাম, যাতে মশলাটা সহজে পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিলাম 1 চামচ আমি এখানে ধরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ আমি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে একদম রাখতে হবে। আর এদিকে দেখুন কড়াইটা আমি 3টে সিটি দিয়ে রেখেছিলাম, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আর কি, সেদ্ধ করা কড়াইটা দিয়ে দিলাম ভেজে রাখা মশলার ওপরে, তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। দিয়ে এবার দুজনকে একসাথে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিলেই তাহলেই হয়ে যাবে ঘুগনি। এখানে দুজন বলতে আমি কিন্তু সেদ্ধ করা মটর কড়াইকে আর আলুকেই বললাম। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম, নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ঘুগনি। আর টেস্ট করে দেখছি একটু নুন কম পড়েছে, যেহেতু কড়াইটা সেদ্ধ করার সময় বেশি করে নুন দিয়েছিলাম তাই কিন্তু আমি আর নুন দিইনি। তো সেই পর্যন্ত একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে আমি অল্প একটু গন্ধরাজ লেবু ছিল, লেবুর রস দিলে ভালো লাগবে না, তাই লেবুর একটু খোসাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর যেহেতু তেঁতুল জল দেবো তাই লেবুর জল দিলে ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পাকা লঙ্কা, আর তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। আমি কিন্তু এই মশলা গুঁড়োটা চ্যানেলে অনেক রেসিপিতেই দেখিয়েছি, তাই আর বললাম না কী কী মশলা গুঁড়ো ভেজে একসাথে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু ঝুরি ভাজা, আর শেষমেশ একটু টক তো লাগবেই, তো দিয়ে দিলাম তেঁতুল গোলা জলটা। দিলে একদম জাস্ট খেতে দারুণ হয়েছিল। আর আপনারা যদি একটু পেঁয়াজ কুচি চান তাহলে অল্প ওপর থেকে পেঁয়াজ কুচিও দিতে পারেন, যেহেতু নিরামিষ প্রথমেই বললাম না তাই আর পেঁয়াজ কুচিটা দিলাম না। তো রান্নাটা হয়ে গেল। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।